এই নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমি সন্ধ্যার সময় আবার রান্না করতে চলে আসলাম। তো আমরা তো শীতকাল, আনতে শীতের সময় গরম গরম খাইতে ভালোই লাগে। তার জন্য আজকে আমি শৈল মাছ বোনা করবো রাত্রেবেলা, আর গরম ভাত রান্না করবো। তো আজকে পেট ভরা ভাত খামু। দেখবেন আমি কিভাবে শৈল মাছ রান্না করি। শৈল মাছ একবারে কাইটা কুইটা ধুইয়া নিয়ে চলে আসলাম রান্না করতে। এখন মশলা বাটমু, আর এদিক দিয়ে ভাত হইতাছে, ভাত বসা দিলাম। শোল কি মাছের কি বোনা করবা না অন্য কিছু? আজকে শৈল মাছের বোনা করবো। এই যে আমি পেঁয়াজ রসুন বাটতাছি, জিরা বাটা, আদা জিরা বাটা হয়েছে, আর কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিয়ে দিতেছি। মাছ ভাজানো, তেল ভালোভাবে গরম হয়েছে। আমি মাছ, হলুদ লবণ মাখা মাছ দিয়ে দিলাম। মাছ এক পিঠ ভাজা হয়েছে, আমি উল্টিয়ে দিব। মাছ একটু কড়া করে ভাজা নেব। শোল মাছ একটু ভালোভাবে ভাজা নিলে মাছটা যদি ভালো ভাজা হয়, খাইতে ভালো। মাছ ভালোভাবে ভাজা হয়েছে, আমি নামিয়ে নেব। শৈল মাছ একটু ভালোভাবে লাল লাল করে ভাজা নিতে হয়, তারপরে শৈল মাছের বোনাটা খাইতে ভালো লাগে। মাছ ভাজা হয়েছে, মাছ নামিয়ে নিলাম। মাছ ভাজার পরে যে তেল আছে ওই তেলে চলবে, আমি এর এক্সট্রা তেল দিব না। আমি বাটা পেঁয়াজ আর রসুন একসাথে বাটা নিচে, আজকে এটা দিব। পেঁয়াজ রসুন তেলে ভাজা নিলাম। আদা জিরা বাটা 1 চামচ দিয়ে দিলাম। আদা জিরা রসুন পেঁয়াজের সাথে একটু ভাজা নেব। ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ, সবকিছু দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিতে, মশলা অনেক সুন্দরভাবে কষানো। মশলা যদি ভালোভাবে কষান তা তরকারিও স্বাদ হয়। মাছ দিয়ে দিলাম, ভাজা মাছ। গরম মশলা বাইটা নিলাম। শৈল মাছের বোনা, আমি তো গরম মশলা বাটা দিলে খাইতে অনেক ভালো লাগে। রান্না হয়ে গেছে শৈল মাছের বোনা, কিন্তু নামানে কিছুক্ষণ আগে গরম মশলা বাটা দিয়ে দিতেছি। গরম মশলা বাটা দিয়ে একটু ভালোভাবে একটু লাড়া দেওয়া নেব। বোনা হয়ে গেছে শৈল মাছের বোনা। এই যে দেখেন, অনেক সুন্দর। নামিয়ে নিলাম।